মুহূর্তের সবথেকে বড় খবর, পরিবর্তনের ডাক দিয়ে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে বাড়তে শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। সভাকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো ব্রিগেড চত্বর। প্রধানমন্ত্রী নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি হরিকিশোর কুসুমারকার। প্রায় 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে সভাস্থলে। নিরাপত্তার কারণে ব্যাগ নিয়ে সভায় প্রবেশ আজ্ঞা নিষেধ করা হয়েছে। ব্যাগ রাখার জন্য রাখা হয়েছে আলাদা কাউন্টার। তবে নিরাপত্তার আশঙ্কায় যেখানে ব্যাগ রাখতে চাইছেন না অনেক কর্মী সমর্থক, ব্যাগ পরীক্ষা করে ঢোকার অনুমতি কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ব্রিগেডের জনসমুদ্র, আর সেই মঞ্চ থেকেই বাংলার জন্য 18,000 কোটির প্রকল্প ঘোষণা। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, কলকাতার মাটি থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের উন্নয়নের নতুন অধ্যায়। সড়ক এবং রেল সহ একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা হবে। বাংলাকে আবার দেশের পথপ্রদর্শক হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। তবে শুধু উন্নয়ন নয়, ব্রিগেডের মঞ্চে ছিল তীব্র রাজনৈতিক আক্রমণও। বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, সময় এসেছে এই সরকারকে বিদায় দেওয়ার। আর মঞ্চে উঠে বিস্ফোরক মন্তব্য অভিনেতা রাজনীতিক মিঠুন চক্রবর্তী, আমি জাত গোখরো, পরেরটা আপনারাই বুঝে নিন। উন্নয়নের বার্তা, তীব্র রাজনৈতিক আক্রমণ আর আরও তারকা খচিত উপস্থিতিতে আজ কার্যত উত্তপ্ত হয়ে উঠল ব্রিগেডের ময়দান। দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের মাঝে সামনে এলো এক মর্মান্তিক ঘটনা। পাঞ্জাবের বার্নালা জেলায় গ্যাসের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো 66 বছরের এক বৃদ্ধের। জানা গিয়েছে, ভোর থেকে সিলিন্ডার পাওয়ার আশার লাইনে দাঁড়িয়েছিলেন ভূষণ কুমার মিত্তল। সকাল 8টা নাগাদ কুপন পেলেও তার নম্বর ছিল 25। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইনও বাড়ছিল, কিন্তু সিলিন্ডার আর মেলেনি। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর সকাল 10টা নাগাদ হঠাৎই লাইনে দাঁড়িয়ে ঢলে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ফের সামনে এলো এক গ্যাসের অভাব ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি করুণ ছবি।